হরে কৃষ্ণ। আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার কার্তিক মাসের কৃষ্ণপক্ষের রমা একাদশী ব্রত। তবে সারা পৃথিবীর অল্প কিছু স্থানে ৮ তারিখ একাদশী ব্রত পালিত হবে। এই ভিডিওতে বর্ণনা করব রমা একাদশী ব্রত মাহাত্ম্য, সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে, একাদশী ব্রতের পারণ মন্ত্র, সংকল্প মন্ত্র এবং সারা পৃথিবীর প্রায় ১৪৪টি স্থানের একাদশীর যে পারণের সময়গুলো আছে সেই সময়গুলো প্রদান করব। আপনি আপনার স্থানের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন। আর একাদশী ব্রত করার পরদিন সকালবেলা এখানে যে সময়গুলো দেওয়া থাকবে সেই সময়ের মধ্যে পালন করে নেবেন। ধরুন ৮ তারিখ একাদশী ব্রত পালিত হলো, তাহলে আপনাকে পালন করতে হবে পরদিন সকালবেলা, ৯ তারিখ। আর যদি ৯ তারিখ একাদশী ব্রত পালিত হয় তাহলে পরদিন সকালবেলা ১০ তারিখে সকালের দিকে এই সময়ের মধ্যে পালন করতে হবে। আপনার স্থানীয় সময় অনুসারে এই সময়গুলো প্রদান করা হচ্ছে। আপনি আপনার সময় দেখে একাদশী ব্রত করবেন। তো যারা একাদশী ব্রত করছেন খুব ভালো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন করে শুরু করবেন, নিয়ম জানা নাই কিভাবে আপনি শুরু করবেন, তাদের উদ্দেশ্যে বলছি। তো একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। সে নিরামিষ যদি ভগবানকে নিবেদিত প্রসাদ হয় তাহলে অতি উত্তম। তো রাত্রেবেলা 12টার আগে আপনি আপনার আহার সম্পন্ন করবেন। আহার সম্পন্ন করার পর ভালোভাবে দন্ত ধাবন করবেন, দাঁত ব্রাশ করবেন। তারপরে ভোরবেলা শয্যা ত্যাগ করবেন। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বের সময়কে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। ওই সময় যদি শয্যা ত্যাগ করে ভালোভাবে স্নান আদি করে ভগবানের আরাধনা করতে পারেন, ভাগবত শাস্ত্র আদি গ্রন্থ পাঠ করতে পারেন, ভগবানের নাম জপ করতে পারেন, অতি উত্তম। তুলসী পরিক্রমা করবেন, তুলসীতে জল দান করবেন। অনেকে বলে যে একাদশীর দিন কি তুলসীতে জল দান করা যায়? হ্যাঁ, আপনি তুলসীতে জল দান করতে পারেন, কোনো সমস্যা নেই। ওই সময়ে আপনি এই সমস্ত কার্যগুলো সম্পাদন করবেন। তো যেহেতু আমরা কলির জীব, ভাত না খেলে পেট ঠান্ডা থাকে না, এজন্য যদি আপনি নির্জলা করতে পারেন তো ভালো। আর যদি না পারেন তাহলে ফল, জল, অনুকল্প প্রসাদ, দুধ, বাদাম এই সমস্ত ভগবানকে নিবেদন করে সেটাকে প্রসাদ রূপে গ্রহণ করতে পারেন। তো পুরো দিনটি আপনি ভাগবত শাস্ত্রাদি গ্রন্থ পাঠ করে অতিবাহিত করবেন। যদি রাত্রেবেলা জাগরণ করতে পারেন অতি উত্তম, আর যদি না করতে পারেন সমস্যা নেই, আপনার সামর্থ্য অনুসারে। তো এভাবে একাদশীর পর দিন সকালবেলা আবারও ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে একই নিয়মে ভগবানের আরাধনা করে, তুলসীতে জল অর্পণ করে, ভগবানের নাম জপ করে এই পারণের যে সময় দেওয়া আছে এই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্য থেকে ভগবানকে ভোগ নিবেদন করে সেটা দিয়ে আপনি পারণ করবেন, গ্রহণ করবেন। খেলেই সেটাকে পারণ বলা হয়। তো একাদশী ব্রতের পারণ কেন এত গুরুত্বপূর্ণ এ সম্পর্কে এই চ্যানেলে একটি ভিডিও আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ, একাদশী ব্রত করার পর পারণটিও কিন্তু ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ। তাই সময় মতো এই কাজটি সম্পন্ন করতে হবে। অনেকেই প্রশ্ন করেন যে আমি তো চাকরি করি, আমি তো ব্যবসা করি, তো আমি কিভাবে এই নিয়ম পালন করতে পারি? আপনি আগে থেকেই কিছু শুকনো প্রসাদ যদি আপনার কাছে রেখে দেন, অল্প পরিমাণ যদি আপনি গ্রহণ করেন সেটাতেও পারণ হয়ে যাবে। এভাবে একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন সংযমী জীবন যাপন করা উচিত। এইভাবে আপনি ব্রতটি সুসম্পন্ন করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রমা একাদশী ব্রত মাহাত্ম্য কথায়। এক সময় যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, কার্তিক মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমায় বলুন। তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, মহাপাপ দূরকারী সেই একাদশী রমা নামে বিখ্যাত। আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি, আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন। পুরাকালে মুচুকুন্দ নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। দেবরাজ ইন্দ্র, যম, বরুণ ও ধন অধিপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল। ভক্তশ্রেষ্ঠ বিবেচনের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল। তিনি ছিলেন বিষ্ণুভক্ত ও সত্য প্রতিজ্ঞ। এরূপ তিনি ধর্ম অনুসারে রাজ্য শাসন করতেন। চন্দ্রভাগা নামে তার একটি কন্যা ছিল। চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল। শোভন একসময় শ্বশুরবাড়িতে এসেছিল। দৈবক্রমে সেই দিন ছিল একাদশী তিথি। স্বামীকে দেখে পতিপরায়ণা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগল, হে ভগবান, আমার স্বামী অত্যন্ত দুর্বল, তিনি ক্ষুধা সহ্য করতে পারেন না। এখানে আমার পিতার শাসন খুবই কঠোর। দশমীর দিন তিনি নাগরা বাজিয়ে ঘোষণা করে দিয়েছেন যে
একাদশীর দিনে আহার নিষিদ্ধ। আমি এখন কি করি? রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বললেন, হে প্রিয়ে, এখন আমার কি কর্তব্য তা আমাকে বলো। উত্তরে রাজকন্যা বলল, হে স্বামী, আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউ আহার করবে না। মানুষের কথা তো দূরে থাকুক, পশুরা পর্যন্ত অন্ন জল মাত্র গ্রহণ করবে না। হে নাথ, যদি তুমি এর থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো। এখানে আহার করলে তুমি সকলের নিন্দাভাজন হবে এবং আমার পিতাও ক্রুদ্ধ হবেন। এখন বিশেষভাবে বিবেচনা করে যা ভালো হয় তুমি তাই করো। সাধবী স্ত্রীর এই কথা শুনে শোভন বলল, হে প্রিয়ে, তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি গৃহে ফিরে যাব না। এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তা অবশ্যই ঘটবে। এইভাবে শোভন ব্রত পালনে বদ্ধপরিকর হলেন। সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো। বৈষ্ণবদের কাছে সেই রাত্রি সত্যি আনন্দকর, কিন্তু শোভনের পক্ষে তা ছিল বড় দুঃখদায়ক। কেননা ক্ষুধা তৃষ্ণায় সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্য উদয় কালে তার মৃত্যু হল। রাজা মুচুকুন্দ সাড়ম্বরে তার শাবদাহ কার্য সম্পন্ন করলেন। চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগল। কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দ্রাচল শিকরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন। একসময় মুচুকুন্দপুরের সোমশর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন। সেখানে রত্নমণ্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে তিনি দেখতে পেলেন। গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে সেখানে তিনি পূজিত হচ্ছিলেন। রাজা মুচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন। শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করলেন। শ্বশুর মুচুকুন্দ ও স্ত্রী চন্দ্রভাগা সহ নগরবাসী সকলের কৌশল বার্তা জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ সকলের কৌশল সংবাদ জানালেন। জিজ্ঞাসা করলেন, এমন বিচিত্র মনোরম স্থান কেউ কখনো দেখেনি। আপনি কিভাবে এই স্থান প্রাপ্ত হলেন তা সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন। শোভন বললেন যে কার্তিক মাসের কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী সর্বব্রতের মধ্যে শ্রেষ্ঠ। আমি তা শ্রদ্ধারহিতভাবে পালন করলেও তার আশ্চর্যজনক এই ফল লাভ করেছি। আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন। সোমশর্মা মুচুকুন্দপুরে ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন। ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন, হে ব্রাহ্মণ, আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে। তখন সোমশর্মা বললেন, হে পুত্রী, সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং স্বচক্ষে দেখেছি। অগ্নিদেবের মতো দীপ্তিমান তার নগরও দর্শন করেছি, কিন্তু তার নগর স্থির নয়। তা যাতে স্থির হয় সেই মতো কোনো উপায় করো। এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন, তাকে দেখতে আমার একান্তই ইচ্ছা হচ্ছে। আমাকে এখনই তার কাছে নিয়ে চলুন। আমি ব্রত পালনের পুণ্য প্রভাবে এই নগরকে স্থির করে দেব। তখন সোমশর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন। সেখানে ঋষির কৃপায় ও হরিবাসর ব্রত পালনের ফলে চন্দ্রভাগা দিব্য শরীর ধারণ করল। দিব্যগতি লাভ করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন। প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন। বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন। হে প্রিয়ে, আজ থেকে 8 বছর আগে আমি তখন পিতৃগৃহে ছিলাম। তখন থেকেই এই রমা একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম। ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে। হে মহারাজ, মন্দ্রাচল পর্বতের শিখরে শোভন স্ত্রী চন্দ্রভাগা সহ দিব্য সুখ ভোগ করতে লাগলেন। পাপনাশিনী ও ভক্তিমুক্তি প্রদায়িনী রমা একাদশীর মাহাত্ম্য আপনার কাছে বর্ণনা করলাম। যিনি এই একাদশী ব্রতকথা শ্রবণ করবেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে পূজিত হবেন। হরে কৃষ্ণ। তো এই ছিল রমা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। এখন সারা পৃথিবীর প্রায় 144টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করছি। যে সমস্ত স্থানে 9 নভেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করা হচ্ছে। যেমন বাংলাদেশে 9 নভেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা
এই সময়ের মধ্যে পালন করতে হবে। এভাবে পর্যায়ক্রমে 9 নভেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা প্রতিটি স্থানে পালন করতে হবে। বাংলাদেশে পালন করতে হবে 6টা 17 থেকে 9টা 45, ঢাকা বাংলাদেশ 6টা 9 থেকে 9টা 51, মায়াপুর 6টা 46 থেকে 9টা 29, ইম্ফল 5টা 26 থেকে 9টা 7, গুয়াহাটি এবং আসাম 5টা 37 থেকে 9টা 17, কলকাতা 5টা 45 থেকে 9টা 28, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5টা 52 থেকে 9টা 37, পাটনা 6টা 3 থেকে 9টা 43, কাঠমান্ডু 6টা 20 থেকে 9টা 58, চেন্নাই এবং তামিলনাড়ু 6টা 5 থেকে 9টা 56, নাগপুর 6টা 20 থেকে 10টা 5, বৃন্দাবন 6টা 35 থেকে 10টা 13, দিল্লি 6টা 39 থেকে 10টা 16, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6টা 18 থেকে 10টা 5, ত্রিভদ্রম 6টা 13 থেকে 10টা 8, কলম্বো 5টা 59 থেকে 9টা 56, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6টা 16 থেকে 10টা 7, আহমেদাবাদ 6টা 49 থেকে 10টা 32, মুম্বাই এবং মহারাষ্ট্র 6টা 42 থেকে 10টা 29, পুনে 6টা 38 থেকে 10টা 24, উদমপুর 6টা 54 থেকে 10টা 27, পশ্চিমবঙ্গ 5টা 52 থেকে 9টা 31, বিহার 6টা 1 থেকে 9টা 42, ঝাড়খণ্ড 5টা 59 থেকে 9টা 41, ছত্তিশগড় 6টা 9 থেকে 9টা 54, শিলং এবং মেঘালয় 5টা 36 থেকে 9টা 16, মণিপুর 5টা 26 থেকে 9টা 7, মিজোরাম 5টা 28 থেকে 9টা 10, সিকিম 5টা 52 থেকে 9টা 30, আগরতলা এবং ত্রিপুরা 5টা 35 থেকে 9টা 17, গুজরাট 6টা 54 থেকে 10টা 37, কেরালা 6টা 18 থেকে 10টা 12, পাঞ্জাব 6টা 50 থেকে 10টা 25, রাজস্থান 6টা 48 থেকে 10টা 27, মধ্যপ্রদেশ 6টা 25 থেকে 10টা 7, উত্তরপ্রদেশ 6টা 21 থেকে 10টা, হরিয়ানা 6টা 44 থেকে 10টা 21, নাগাল্যান্ড 5টা 26 থেকে 9টা 5, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5টা 59 থেকে 9টা 47, গোয়া 6টা 33 থেকে 10টা 22, অরুণাচল প্রদেশ 5টা 28 থেকে 9টা 6, হিমাচল প্রদেশ 6টা 43 থেকে 10টা 17, উত্তরাখণ্ড 6টা 33 থেকে 10টা 9, জম্মু কাশ্মীর 6টা 54 থেকে 10টা 26, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 14 থেকে 9টা 6, নেপাল 6টা 20 থেকে 9টা 58, ভুটান 6টা 17 থেকে 9টা 56, শ্রীলঙ্কা 5টা 59 থেকে 9টা 56, মালদ্বীপ 5টা 51 থেকে 9টা 50, মায়ানমার 6টা 10 থেকে 9টা 56, পাকিস্তান 6টা 34 থেকে 10টা 5, মালয়েশিয়া 6টা 57 থেকে 10টা 57, সিঙ্গাপুর 6টা 46 থেকে 10টা 47, ইন্দোনেশিয়া 5টা 25 থেকে 9টা 32, ব্রুনেই 6টা 6 থেকে 10টা 4, থাইল্যান্ড 6টা 15 থেকে 10টা 6, ভিয়েতনাম 6টা 3 থেকে 9টা 48, ফিলিপাইন 5টা 54 থেকে 9টা 44, তাইওয়ান 6টা 6 থেকে 9টা 47, জাপান 6টা 11 থেকে 9টা 40, দক্ষিণ কোরিয়া 7টা 5 থেকে 10টা 32, মঙ্গোলিয়া 7টা 49 থেকে 11টা, বেলজিং এবং চীন 6টা 52 থেকে 10টা 16, হংকং 6টা 32 থেকে 10টা 15, অস্ট্রেলিয়া 5টা 53 থেকে 10টা 29, নিউজিল্যান্ড 4টা 57 থেকে 9টা 42, দুবাই এবং আবুধাবি 6টা 34 থেকে 10টা 12, সৌদি আরব 6টা 5 থেকে 9টা 46, বাহরাইন 5টা 52 থেকে 9টা 31, কুয়েত 6টা 7 থেকে 9টা 43, কাতার 5টা 47 থেকে 9টা 27, ওমান 6টা 17 থেকে 9টা 59, জর্ডান 6টা থেকে 9টা 7, লেবানন 6টা 5 থেকে 9টা 7, সাইপ্রাস 6টা 15 থেকে 9টা 7, রাশিয়া 7টা 53 থেকে 10টা 7, ফিনল্যান্ড 8টা 5 থেকে 9টা 7, সুইডেন 7টা 28 থেকে 8টা 7, নরওয়ে 8টা থেকে 8টা 7, ডেনমার্ক 7টা 33 থেকে 8টা 7, ইউক্রেন 7টা 3 থেকে 9টা 7, গ্রিস 6টা 59 থেকে 9টা 7, রোমানিয়া 7টা 4 থেকে 9টা 7, পোল্যান্ড 6টা 47 থেকে 8টা 7, হাঙ্গেরি 6টা 40 থেকে 8টা 7, ক্রোয়েশিয়া 6টা 48 থেকে 8টা 7, অস্ট্রেলিয়া 6টা 53 থেকে 8টা 7, চেক রিপাবলিক 8টা 6 থেকে 8টা 7, ইটালি 6টা 52 থেকে 8টা 7, মাল্টা 7টা 32 থেকে 8টা 7, জার্মানি 7টা 18 থেকে 8টা 7, সুইজারল্যান্ড 7টা 22 থেকে 8টা 7, ফ্রান্স 7টা 51 থেকে 8টা 7, নেদারল্যান্ড 7টা 52 থেকে 8টা 7, বেলজিয়াম 7টা 49 থেকে 8টা 7, স্পেন 7টা 54 থেকে 8টা 7, মালি 6টা 28 থেকে 7টা 7, নাইজেরিয়া 6টা 21 থেকে 8টা 7, মিশর 6টা 15 থেকে 9টা 7,
লিবিয়া 7টা 32 থেকে 9টায় 7, সুদান 6টা 49 থেকে 10টায় 7, ইথিওপিয়া 6টা 16 থেকে 10টায় 7, উগান্ডা 6টা 30 থেকে 10টায় 7, কলম্বো 6টা 3 থেকে 9টায় 7, অ্যাঙ্গোলা 6টা 36 থেকে 8টায় 7, সাউথ আফ্রিকা 5টা 38 থেকে 9টায় 7, মরিশাস 5টা 24 থেকে 9টায় 44, পূর্ব আফ্রিকা 5টা 52 থেকে 9টা 58, কুর্দিস্তান 6টা 36 থেকে 10টায় 4। যে সমস্ত স্থানে 8 নভেম্বর একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো প্রদান করা হচ্ছে। পর্তুগালে 8 নভেম্বর একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা পালন করতে হবে 11টা 42 থেকে 11টা 59 মধ্যে। এভাবে পর্যায়ক্রমে লন্ডনে 11টা 42 থেকে 11টা 59, আয়ারল্যান্ড 11টা 42 থেকে 11টা 59, নিউ ইয়র্ক 6টা 42 থেকে 9টা 58, কানেকটিকাট 6টা 42 থেকে 9টা 53, নিউ জার্সি 6টা 42 থেকে 9টা 59, ওয়াশিংটন 6টা 43 থেকে 10টায় 9, নর্থ ক্যারোলিনা 6টা 49 থেকে 10টা 18, জর্জিয়া 6টা 58 থেকে 10টা 31, ফ্লোরিডা 6টা 48 থেকে 10টা 25, টেনেসি 6টা 14 থেকে 9টা 44, মিশিগান 7টা 29 থেকে 10টা 46, শিকাগো 6টা 32 থেকে 9টা 53, ডালাস এবং টেক্সাস 6টা 51 থেকে 10টা 24, ক্যালিফোর্নিয়া 6টা 31 থেকে 9টা 58, সান ফ্রান্সিসকো 6টা 43 থেকে 10টায় 9, ওয়াশিংটন 6টা 57 থেকে 10টায় 9, মন্ট্রিয়াল 6টা 44 থেকে 10টা, টরেন্টো 7টা 3 থেকে 10টায় 22, অন্টারিও 7টা 38 থেকে 10টায় 47, অটোয়া 6টা 53 থেকে 10টায় 8, ম্যানিটোবা 7টা 47 থেকে 10টায় 43, সাসকেচুয়ান 8টা 20 থেকে 11টা 18, আলবার্টা 8টা থেকে 11টা 2, ব্রিটিশ কলম্বিয়া 7টা 34 থেকে 10টা 34, মেক্সিকো 6টা 41 থেকে 10টায় 27, ব্রাজিল 9টা 42 থেকে 10টা 25, আর্জেন্টিনা 8টা 42 থেকে 10টা 19, চিলি 7টা 42 থেকে 10টায় 9, পেরু 6টা 42 থেকে 9টা 45, কলম্বিয়া 6টা 42 থেকে 9টা 40। তো এই ছিল সারা পৃথিবীর প্রায় 144টি স্থানের একাদশীর তারিখ এবং পালনের সময়গুলো। এখন একাদশী ব্রতের পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি। একাদশী ব্রতের সংকল্প মন্ত্র। একাদশম নিরাহার স্থিতা অহম অপরে হহানি ভক্সামি পুণ্ডরিকাক্ষ শরণম মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করতে হয়। একাদশী ব্রতের পালন মন্ত্র। অজ্ঞানতিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। এই মন্ত্র বলে পালন করতে হয়। সাধারণত ভক্তরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় এই মন্ত্রটি বলে থাকেন, তাই একাদশী ব্রতের পালনের সময় এই মন্ত্রটিও বলতে পারেন। সেটি হচ্ছে মহাপ্রসাদ সেবন মন্ত্র। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বতাং রাজন বিশ্বাস্য নৈব জায়তে শরীর অবিদ্যা জাল জরে ইন্দ্রিয় তাহে কাল। জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জিহ্বাবতী লোভময় সুদূরমতি তাকে জেতা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সপ্রসাদ অন্ন দিলা ভাই সেই প্রসাদ অন্ন অমৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাক চৈতন্য নিতাই। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং সনাতনী বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করুন যেন তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।